অনপ্যাসিভ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, বিশেষ করে বাংলাদেশে এবং এর আইনি বিষয়গুলো নিয়ে। এখানে বিস্তারিত তথ্য দেওয়া হল। সাধারণ আপডেট এবং কোম্পানির কার্যক্রম। এই চালিত সমাধান অনপ্যাসিভ একটি প্রযুক্তি কোম্পানি যা বিভিন্ন আকারের উদ্যোগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্যবসায়িক সমাধান তৈরিতে মনোযোগ দেয়া। তাদের লক্ষ্য এই ব্যবহার করে ব্যবসার কাজ সহজ করা, দক্ষতা বৃদ্ধি করা এবং বৃদ্ধি ত্বরান্বিত করা। পণ্যের স্যুট। কোম্পানি বিভিন্ন চালিত সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশন সরবরাহ করে যা ব্যবসার রুটিন কাজগুলো স্বয়ংক্রিয় করতে, ডেটাভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং সামগ্রিক উৎপাদনশীলতা উন্নত করতে সাহায্য করে। এর মধ্যে মার্কেটিং অটোমেশন, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং মানব সম্পদ সম্পর্কিত ফাংশনের সরঞ্জাম অন্তর্ভুক্ত। উদ্ভাবনের উপর জোর। অনপ্যাসিভ ক্রমাগত উদ্ভাবনের উপর জোর দেয়, যাতে তাদের সমাধানগুলো দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল ল্যান্ডস্কেপে ব্যবসার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারে। বিশ্বব্যাপী পরিধি। অনপ্যাসিভ বিশ্বব্যাপী কাজ করে, বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের সেবা প্রদান করে। বাংলাদেশে অনপ্যাসিভ নিয়ে সতর্কতা এবং আইনি বিষয়। বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা। বাংলাদেশ ব্যাংক অনপ্যাসিভের সাথে লেনদেন না করার জন্য সতর্ক করেছে। তাদের মতে এটি একটি মাল্টিলেভেল মার্কেটিং সংস্থা যা প্রতারণামূলক কার্যকলাপে জড়িত। অর্থ আত্মসাতের অভিযোগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর তদন্তে দেখা গেছে যে অনপ্যাসিভ প্রায় 1.600 গ্রাহকের কাছ থেকে বিনিয়োগের আড়ালে 1.707 কোটি টাকা সংগ্রহ করেছে। এই গ্রাহকদের কেউই কোনো লাভ ফেরত পাননি বলে অভিযোগ করা হয়েছে। পঞ্জি স্কিমের সন্দেহ। BFIU ইঙ্গিত দিয়েছে যে অনপ্যাসিভ একটি পঞ্জি স্কিম হতে পারে, যেখানে নতুন বিনিয়োগকারীদের অর্থ দিয়ে পুরনো বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যদিও বাস্তবে কোনো প্রকৃত আয় তৈরি হয় না। মিটফিয়ের সাথে তুলনা। অনপ্যাসিভকে মেথাভার্স ফরেন এক্সচেঞ্জ এর মতো আরেকটি বিতর্কিত কোম্পানির সাথে তুলনা করা হচ্ছে, যা বাংলাদেশে প্রায় 1.100 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল। আইনি পদক্ষেপের চ্যালেঞ্জ। যেহেতু কোনো গ্রাহক এখনও সরাসরি অভিযোগ করেননি যে তারা তাদের টাকা হারিয়েছে, তাই অনপ্যাসিভের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে ইন্টেলিজেন্স সূত্র জানিয়েছে যে অনপ্যাসিভ বাংলাদেশ থেকে কমপক্ষে $1.52 লাখ সংগ্রহ করেছে। আন্তর্জাতিক আইনি সমস্যা। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC এর অভিযোগ, 2023 সালের আগস্টে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC অনপ্যাসিভ এবং এর প্রতিষ্ঠাতা আশরাফ মুফারেহ ও তার স্ত্রী আসমাহান মুফারেহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। প্রতারণামূলক পিরামিড স্কিম। SEC অভিযোগ করেছে যে অনপ্যাসিভ একটি প্রতারণামূলক এবং অনিবন্ধিত অফার তৈরি করেছে এবং এটি একটি পিরামিড স্কিম হিসেবে কাজ করছে। তারা দাবি করেছে যে কোম্পানিটি 2018 সাল থেকে বিশ্বজুড়ে প্রায় 800,000 বিনিয়োগকারীর কাছ থেকে $108 মিলিয়ন বেশি অর্থ সংগ্রহ করেছে। মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ। SEC অভিযোগ করেছে যে অনপ্যাসিভ কম্পিউটার অ্যাপ্লিকেশন বাণিজ্যিকীকরণ এবং কমিশন প্রদানের সময় লাভের পরিমাণ এবং তাদের কার্যক্রমের বৈধতা সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। তারা বলেছে যে 2023 সালের জুন পর্যন্ত কোম্পানি কোনো বাণিজ্যিক অ্যাপ্লিকেশন চালু করেনি বা কমিশন প্রদান শুরু করেনি। আদালতের কার্যক্রম। একজন ফ্লোরিডার ফেডারেল বিচারক আশরাফ মুফারেহ, তার স্ত্রী আসমাহান মুফারেহ এবং তাদের কোম্পানি অনপ্যাসিভ LLC এর বিরুদ্ধে SEC মামলা খারিজ করতে অস্বীকার করেছেন। বিচারক বলেছেন যে SEC তাদের অভিযোগগুলি যথেষ্ট প্রমাণ সহকারে উপস্থাপন করেছে। সংক্ষেপে, অনপ্যাসিভ নিজেকে একটি প্রযুক্তি কোম্পানি হিসেবে দাবি করলেও এর ব্যবসায়িক মডেল এবং বিনিয়োগকারীদের প্রতিশ্রুত লাভের বিষয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, বিশেষ করে বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে এর বিরুদ্ধে পিরামিড স্কিম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।